হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি সিকিউরিটি নিয়ে কিছু কথা বলবো। সো লেটস স্টার্ট। আমাদের আজকে টপিকসটা হবে সিকিউরিটি এবং হ্যাকিং। যে কোনো হ্যাকিংয়ের শর্ত হলো যে আমরা যেন সিকিউরিটি ব্যবস্থা নিয়ে যদি 10 থেকে 15 দিন যদি আমরা গবেষণা করি, তাহলে এই সিকিউরিটি নিয়ে আমরা যে সকল তথ্য পাবো, এই তথ্যগুলো নিয়ে যেখানে যেখানে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে কাজ করলে আমরা আমাদের কাজগুলো হাসিল করতে পারি। যেমন ফেসবুক সিকিউরিটি, ইউটিউব সিকিউরিটি, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, জিমেল অ্যাকাউন্ট। এদের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট যদি কাজ করানো হয়, যে কোনো একটা অ্যাকাউন্ট আমরা হ্যাকিং করতে পারি, তাহলে সমস্ত যাদের অ্যাকাউন্টগুলো যদি তারা এই সমস্ত অ্যাকাউন্টের মধ্যে যদি ইনভলভ থাকে, সবগুলো অ্যাকাউন্ট কিন্তু হ্যাকিংয়ের শিকার হবে। এবং এগুলা কীভাবে হ্যাকিং হবে সেই কৌশলগুলো আমরা শেখাবো একটার পর একটা। এর থেকে যেগুলো বেনিফিট পাওয়া যাবে সেটা আপনার ব্যক্তিগত কাজে আপনি ব্যবহার করবেন। এর মধ্যে থেকে আপনার ফায়দা হলো, বাংলাদেশের যে সকল ফ্রিল্যান্সার আছে অথবা যারা অনলাইনে কাজ করে, যেমন সবথেকে গুরুত্বপূর্ণ সাইটগুলো হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, গুরু, এছাড়াও অন্যান্য মার্কেট প্লেস আছে, যারা অনবরত কাজ করলে এদের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হয়ে থাকে। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, আপনি জিমেল অ্যাকাউন্ট পেয়ে গেলেন মানে এদের অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনার কাজগুলো যেগুলো আছে করে সেগুলো আপনি করতে পারেন। এটা প্রসেসটা আসতেছি, সেগুলো সর্বপ্রথম আগে ফেসবুক সিকিউরিটির মধ্যে ফেসবুক কীভাবে কাজ করে, আপনার ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন আপনাকে লগ ইন করতে দেবেন। এটা লগ ইন অ্যালগরিদম কীভাবে কাজ করে সেটা আমরা শিখে দেবো। যেগুলো ভুল আছে, একটা কৌশল সেটা হলো যে হচ্ছে আপনার সর্বপ্রথম যে ভিক্টিমের ইউজার লগ ইন আছে, ইউজার লগ ইনটা আপনি কপি করবেন, দেন ফরগটেন পাসওয়ার্ডে যাবেন। ফরগটেন পাসওয়ার্ড থেকে আইডি, সেই আইডিটা খুঁজে পাবেন। যে ভিক্টিমের আইডি সেটা ভিক্টিমের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক খুঁজে পাবে। সেখান থেকে আমরা ট্রাই অ্যানাদার ওয়েতে যাবো, এরপরে রিসেট পাসওয়ার্ড পাবো।